ইডি যখন গিয়ে তার ওই প্রতীক জৈনের বাড়িতে গেল, তার কারণ হচ্ছে প্রতীক জৈন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেসের হয়ে গোয়ায় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের সময় প্রতীক জৈন দায়িত্বে ছিল এবং প্রতীক জৈনের কাছে হাওয়ালার মারফত বা আইপ্যাকের কাছে হাওয়ালার মারফত টাকা আসছে বলে কিন্তু অভিযোগ। এবং যে অভিযোগের ফলে আমরা হয়তো দেখলাম যে ফেব্রুয়ারি 2022-এর ফাইল যেটা তরুণ জ্যোতি তিওয়ারি উল্লেখ করেছেন, সেই ফাইলও কিন্তু ওই ফেব্রুয়ারি 2022 বলছে। অর্থাৎ যে সময় আমরা ভাবছি যে গোয়া নির্বাচন হচ্ছে সে সময় কি টাকা পয়সা ঢুকেছিল, সেই সমস্ত কিছু কি রয়ে গেছে? এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় লাফালেন, যে কায়দায় চলে গেলেন, যে কায়দায় একটা তদন্তকারী সংস্থার হাত থেকে ফাইল ছিনিয়ে নিলেন, এটা কিন্তু বোঝায় এটা কখন হয় যখন এমন কোনো কাগজপত্র থাকে যাতে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তখন কেউ যদি এটা করে মানা যায়। কিন্তু এক্ষেত্রে কাকে বাঁচাতে চাইলেন? এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে কি এখানেও কোনো স্ক্যামে এই ব্যানার্জি পরিবার বা তাদের আশেপাশের কোনো বড় বড় নেতা মন্ত্রীর নাম জড়িয়ে আছে? তাই কি তিনি লাফিয়ে নামলেন? কারণ সারদা কাণ্ডের বেলা রাজীব কুমারের বাড়িতে একই কায়দায় তিনি চলে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে ফাইল ছেনানোর কোনো ব্যাপার হয়নি। সেক্ষেত্রে সিবিআই যেহেতু ঢুকতেই পারেনি, তাই ধর্নায় বসে কার্যত চাপ সৃষ্টি করেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ইডির হাত থেকে বা ইডির রেড করা জায়গা থেকে ফাইল ছিনতাই করে বুঝিয়ে দিলেন যে তিনি আবারও কোনো কিছু ঢাকা দিতে চেষ্টা করছেন। আমাদের মনে হচ্ছে এই ফাইলে কখনোই এই 2026-এর নির্বাচন সংক্রান্ত তথ্যই শুধু থাকবে, এটা হতে পারে না। ওই রাশি ফাইলের মধ্যে শুধু ওটাই কি থাকবে, নাকি এর মধ্যে অন্য কিছু লুকিয়ে ছিল যেটাকে কার্যত ঘুরিয়ে দেওয়া হলো? এই রাজ্যে যখন অভয়াকাণ্ড হয় তখনও কিন্তু দেওয়াল ভেঙে দেওয়া হয়েছিল, পাঁচিল ভাঙা হয়েছিল বলে বিরাট বড় অভিযোগ।